একটু আগে তোমরা বলছিলে না, আমি বাজনা শুনতে শুনতে ভাবছিলাম, আমি কুশলদার কাছে প্রথমে আসি, যে এক তো হচ্ছে প্রত্যক্ষ শিক্ষা আর একটা হচ্ছে যে কোনো মিউজিশিয়ান আহরণ করেন চারপাশ থেকে অনেক বেশি আর কি। একটু আগে যখন আমরা মিউজিশিয়ানশিপ নিয়ে কথা বলছিলাম, তো এমন কোনো একটা টেকনিক্যালিটি যেটা শুনে 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 নিজের মনে হচ্ছে নিজের বাজনার মধ্যে ইনকর্পোরেট করা যায়? হ্যাঁ, মানে এটা বলতে গেলে প্রথমে বলে নিই যে বাবা রবিশঙ্করজির কাছে শিখেছেন, কাকাও আমার কাকা আলী আকবর খান সাহেবের কাছে শিখেছিলেন। তো
ছোট থেকে ওনাদের মানে টেকনিক্যাল যে জিনিস, তো সেইগুলো যেরকম মানে আমরা ছোট থেকেই রপ্ত করেছি আর কি, ইনহেরিটেন্সেই আছে এটা দেখে বাবা কাকার দেখে হয়েছে। তো পরবর্তীকালেও এনাদের মানে গান বাজনা শুনে এবং রেকর্ডিং বা এনাদের প্রচুর গান বাজনা শুনেছি, এবং যেভাবে আমরা এখনও শিখি ওনাদের রেকর্ডিং থেকে, এখনও ওনাদের থেকে প্রচুর শিখেছি। এবং ওনাদের যে একটু আগে যে কথা ছিল যে ওনাদের গান বাজনা হলে আমরা যেভাবে শুনতে যেতাম, একটা অন্যরকম মানসিক, হ্যাঁ মানসিক প্রিপারেশন নিতাম একটা অন্যভাবে, যে আজ এটা কি শুনতে যাব। এখন আমি সেদিনকে তন্ময়ের সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের মধ্যে আমাদের সময়, আমাদের ছোটবেলা বা আমরা যেভাবে বেড়ে উঠেছি সেই সময় আমাদের যে একটা তাগিদ ছিল, আমি জানি না এখনকার জেনারেশন সেই মানে হয়তো ওরা অন্যান্য অনেক কিছু পাচ্ছে, কিন্তু এই যে আনন্দটা আমরা পেয়েছি, মানে আমরা কতটা বাজাতে পারি বা কতটা কি করতে পারছি সেটার থেকেও অনেক বেশি যে এই যে আনন্দটা পেয়েছি ওনাদের ঠিক টাইমের গান বাজনা শুনে, একটা কিছু হবে আজকে, এইটা একটা এই যে এক্সপেকটেশন থাকতো আমাদের, এবং তার জন্য তো যে মিউজিক ইজ দ্য ফুড ফর দ্য সোল, আত্মার খাদ্য। তো সেইটা না আমরা খুব পরতে পরতে এটা এনজয় করেছি এখনো। তারপর কি মানে তুমি ঠিকই বলেছো, যেহেতু অ্যাভিনিউজগুলো কম ছিল, এক্সপোজার কম ছিল, এদের সম্পর্কে এমন এমন গল্প কাহিনী প্রচলিত আছে which is actually larger than life, এবং এরা তো মানে 50 তুমি ওই গল্পটা একটু বলো। আমি টেকনিক্যালিটি নিয়ে যখন প্রশ্ন করলাম তোমার কাছে, আমার আগে শোনা গল্প যে একটা মিড় দিয়ে এসে হাওয়ায় হাত বোলাচ্ছেন, তাতেও যেন মনে হচ্ছে হ্যাঁ মানে বাবাকে মানে খাঁ সাহেবকে সবাই বলতেন, মানে সবাই বলেন যে উনি ওনার যন্ত্র ধরলে ওনার জিনিসটা মানে উনি বুঝে যান, উনি ওনার মতো করে ওনাকেই যন্ত্র সাথ দেয়, রাগ সাথ দেয়, সুর সাথ দেয়, সবাই সাথ দেয়। কিন্তু একবার আমাকে একটা রাগ শেখাতে গিয়ে বলছেন যে হ্যাঁ বাজাও, তুমি বাজাও, তো এমন একটা জিনিস বলছেন সেটা টেকনিক্যালি সম্ভব নয়। না কি বলেছেন, তোমার তো খুব হাত চলে শুনি আজকাল, এবার বাজাও। বলছেন হ্যাঁ বাজাও, তোমার তো হাত চলে, তুমি বাজাও। আমি বলছি না, এটা কিন্তু এটা একটা তারে এইখান থেকে এইখানে একটা তার না বাজিয়ে ওইখানে এসে একটা থাপ্পি আসছে, যেটা থাপ্পি মারা হচ্ছে সেই তারটা তো বাজবে বা যেটার থেকে আসছে, কিন্তু মাঝখানের তারটা না টাচ করে আওয়াজটা কি করে আসবে। তারপরে অনেকবার হওয়ার পর উনি হাসছেন, তারপরে উনি বললেন জায়গাটা, এবং সেইটা বললেন যে এই আঙুলটা থেকে যখন এই আঙুলটা আসছে তখন যে এয়ার স্ট্রিপটা এমন একটা পার্টিকুলার স্পিডে পেসে আনতে হবে যাতে ওই এয়ার স্ট্রিপটার ওই মানে ওই হাওয়ার ভাইব্রেশনে ওই আওয়াজটা হবে। এবং সেটা আমার এখন ভেবে গায়ে কাটা দিচ্ছে, প্রায় 40 বার করার পর দেখলাম একটু আওয়াজ বেরোলো, তখন উনি হেসে বললেন যে এই তো বেরোচ্ছে। তার মানে উনি কতটা টেকনিক্যালি উনিও কতটা জানতেন যে প্রত্যেকটা হয়তো ওনার একবারে হয়ে গেছে, কিন্তু উনি ব্যাক ক্যালকুলেশন করে উনি পুরো জিনিসটা জানতেন যে কি করে হলো, কি করে অনেক কিছু হয়েছে যেটা মানে উনি করেছেন যেটা সম্ভবই না। ওনার চিন্তাধারা মানে চিন্তা ভাবনা এমন একটা জায়গায় ছিল, কিন্তু এই জায়গাগুলো উনি দেখিয়ে দিতেন। যে যেমন ডান হাতের শরৎ আমরা এইভাবে বাজাই, এইভাবেই সবাই বাজান, উনি 12টা জায়গা দেখিয়েছিলেন। বলছে 12টা জায়গায় তার সাউন্ড মডুলেশনের জন্য সাউন্ডের আলাদা আলাদা জায়গা আছে। তো এইগুলো মানে এগুলো ভাবা যায় না যে একজন মানুষ শুধুমাত্র সুরটাকে ঠিক মতো ধরার জন্য কোন জায়গা পর্যন্ত ভেবেছে। এবং আমি বলছি তন্ময়দা, কয়েকদিন আগেই আমরা সবাই ছিলাম সেই অনুষ্ঠানে, জাকির ভাই বাজাচ্ছিলেন, মানে একজন মিউজিশিয়ানকে তার সাউন্ড সম্পর্কে কতটা টেকনিক্যালি স্ট্রং হতে হয়, যে বলছেন হাফ ডিবি বাড়াও, 1 ডিবি বাড়বে, তখন ওই জায়গাটা দিয়ে আমি ওই আওয়াজটা বার করতে পারবো। একটা সাথের ছন্দ বাজাচ্ছেন, মানে পুরো গায়ে মানে বলছি যখন তখনও গায়ে কাটা দিচ্ছে আর কি। মানে আমি বলছি মিউজিশিয়ানসদের এই মানে এনারা সব। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা এনাদের হতো, মানে এক একজন মানে এনারা এক একজন এক একটা নাইট বাজাতেন, হ্যাঁ মানে একক ওনাদেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একক একক। সেই অনুষ্ঠান হয়তো এখন অত হয় না, কিন্তু আমরা শুনেছি হ্যাঁ 3 জন তবলিয়া, হ্যাঁ 3 জন তবলিয়া, 2 জন তবলিয়া আছেন, একটা রাত পুরো 5 ঘন্টা 6 ঘন্টা, এবার মাঝে একটা ইন্টারভেল। এবার সেই যে একটা রাগ অত বড় করে, মানে ওখানে থেকেছেন এরা সারা জীবন, কিন্তু রাগ সঙ্গীতটার ভাবনা থেকে একটুও নড়েন না। অথচ সারা পৃথিবীর মিউজিশিয়ানদের ভারতীয় সঙ্গীত, মানে এটা তো ঘটনা আমি ঘুরে দেখেছি, তোমরাও স্বীকার করবি তোরাও, যে ইন্ডিয়ান মিউজিশিয়ান মেইন স্ট্রিম
রবিশঙ্করজি, আলী আকবর খান সাহেব যা করে দিয়ে গেছেন ইন্ডিয়ান মিউজিককে, দে ওয়ার দ্য ফার্স্ট। আর আজকে আমরা যাই কিছু করছি সবাই ওনাদের দয়ায়।